তো ফাইনালি যুবশক্তির অ্যাপ্লাইয়ের কিন্তু ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে। তো কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কারা পাবে, কারা পাবে না, অনলাইনে অ্যাপ্লাই করব নাকি অফলাইনে করব, তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে বলবো। তো নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং চলুন দেখা যাক কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে। এখন কথা হচ্ছে যে কারা টাকা পাবে, কারা পাবে না। তো ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে 22শে জুলাই থেকে কিন্তু যুবশক্তির অ্যাপ্লাই শুরু হবে। তো এখন কারা টাকা পাবে, কারা পাবে না, তো যারা গ্র্যাজুয়েশন করেছে তারা কিন্তু 3,000 টাকা পাবে এবং যারা 10th পাস কিংবা 12 পাস করেছে তারা কিন্তু 2,000 টাকা করে পাবে। এখন 22শে জুলাই অ্যাপ্লাই শুরু হবে, তো সেটা অনলাইনে করাটা বেটার হবে নাকি অফলাইনে করাটা বেটার হবে? তো আমার মতে কিন্তু অনলাইনে করাটাই বেটার হবে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখা গেছে যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু ফর্ম ফিল আপে অনেক সমস্যা হচ্ছে, কিংবা তাদেরকে আবার ফোন করে বলা হচ্ছে যে ডকুমেন্টস আবার দেওয়ার জন্য। তো আমার মতে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করাটাই বেটার হবে। তো 22শে জুলাই অ্যাপ্লাই শুরু হবে, তোমরা 22শে জুলাই না করলেও কিন্তু 23-24 তারিখে করে ফেলবে এবং যেই ডকুমেন্টস লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কিংবা তুমি যেই পাস করেছো সেই সার্টিফিকেট, এক কপি ফটো এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তো না থাকলেও কোনো ব্যাপার না। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিবিটি লিঙ্ক থাকতে হবে যে কোনো ব্যাংকের সাথে আপনি যেটা দিবেন। তো 22শে জুলাই অ্যাপ্লাই শুরু হবে, টাকা কিন্তু দেওয়া হবে অক্টোবর মাস থেকে। তো অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাপ্লাই করার 1 মাস পরেই কিন্তু টাকা দেওয়া শুরু করেছে, তাতে অনেকে ঝামেলা হচ্ছে। তো সেক্ষেত্রে যদি অ্যাপ্লাই 22শে জুলাই শুরু হয়, সেপ্টেম্বরের 30 তারিখ অবধি চলবে এবং অক্টোবর থেকে টাকা দেওয়া শুরু হবে, সেক্ষেত্রে কিছুটা ভালো হবে। তো অ্যাপ্লাই শুরু হলে আমি প্রসেস বাই দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি কিন্তু এইসব তথ্য সবার আগে দেবো। তো চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।